চালের দাম কমবে বলে খাদ্য বাণিজ্য মন্ত্রীকে দেয়া কথা রাখেননি ব্যবসায়ীরা। এ সপ্তাহে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 200 থেকে 400 টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন সরকারকে ভুল বুঝিয়েছে ব্যবসায়ী মিলারদের একটি সিন্ডিকেট। বিশেষজ্ঞরা বলছেন যারা মিলার তারাই আবার আমদানিকারক। বড় বড় ব্যবসায়ীদের এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে চালের বাজার স্থিতিশীল হবে না। নতুন দায়িত্ব নিয়ে চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। চালের দাম ধারাবাহিকভাবে কেন বাড়ছে মন্ত্রী তা জানতে চাইলেও ব্যবসায়ীরা এটাকে প্রোপাগান্ডা বলে উল্লেখ করেন। একই সাথে নতুন করে চালের দাম বাড়বে না বলেও সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। তবে মন্ত্রীকে দেয়া সে কথা রাখেননি ব্যবসায়ীরা। রাজধানীর খুচরা বাজারে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 3 থেকে 7 টাকা। খুচরা ব্যবসায়ীদের দাবি, দাম বৃদ্ধিতে তাদের কোনো হাত নেই। বেশি দামে কিনে তাদের বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। চাউলের বাজারের পরিস্থিতিটা খুবই খারাপ যাচ্ছে, যেটা হলো প্রতি বস্তা চালে 200 থেকে 400 টাকা। সিদ্ধ চালে বাড়াইছে 200, পোলার চালে বাড়াইছে 400। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ, খাদ্যের কোনো ঘাটতি নাই। একমাত্র মিল মালিক সমিতি যারা, এই মিল মালিকেরাই সাধারণত একটা সুযোগ নিয়েছিল সরকারের, মনে করছে মন্ত্রী পরিষদ গঠন করতে সময় লাগবে। এই 1 মাসের মধ্যে ওরা মোটামুটি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে। যেরকম বাড়ছে সেরকম কমে নাই, সামান্য কিছু কমছে। এটা এভাবেই যদি কমে তাহলে সমস্যা নাই, কারণ যেহেতু সামনে আমাদের আবার সিজন আছে, সিজন আসলে আবার পুরো এটাই আমাদের স্থিতিশীল হয়ে যাবে। তবে এখন আমরা যতটুকু জানি মিলাররা বলতেছে ধানের দাম বেশি বিধায় চালের দাম বাড়ছে। মিল মালিকরা যে কারসাজির মাধ্যমে চালের দাম বাড়িয়ে থাকে তা সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে কয়েকবার। এমনকি আগের খাদ্যমন্ত্রী এরকম কিছু মিল মালিককে কালো তালিকাভুক্ত করেছিলেন। বিশেষজ্ঞরা বলছেন কালো তালিকাভুক্ত ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে নতুন করে আর সিন্ডিকেট হতো না। অপরাধী চিহ্নিত করে একটা মজুতদারি করা, আর্টিফিশিয়ালি বাজার ম্যানিপুলেট করা, এগুলি তো অপরাধ। এই অপরাধের যদি শাস্তি না হয় তাহলে তো যারা অপরাধ করে তাদের অপরাধ প্রবণতা বাড়বে। কিছু ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, এরা চালের দামটা বৃদ্ধি করে অতি মুনাফা চেষ্টা করছে। দুর্ভাগ্যবশত যারা আমদানিকারক তারাই আবার মিলার। নিয়মিত বাজার তদারকি করতে মনিটরিং টিমের সংখ্যা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেগুলো কতটা কার্যকর হয় সেটাই দেখার বিষয়। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।